দুপুরে গোসলের আগ দিয়ে শুরু করে দিছি মোছামুছির কাজ। মোছামুছি বলতে তেমন কিছুই নেই। মোছামুছি বলতে হলো মানে খাবারের জায়গাটা একটু পরিষ্কার করব, টেবিলে খাবার খাবো সেই টেবিলটা একটু পরিষ্কার করব। টেবিলটা অনেক নোংরা হয়েছিল, তো আমাদের তো খোলামেলা বাড়ি, মানে ধুলাবালি অনেক পড়ে। আমাদের উঠানালা বাড়ি, আমরা গ্রামের মানুষ, আমাদের গ্রামীণ জীবন, গ্রামীণ পরিবেশ। তো গ্রামীণ পরিবেশে সব কিছু কেমন হয় সেটা তো আপনারা জানেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আমার এই গ্রামীণ জীবন নতুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা দেখো, আমি মানে দুপুরে খাবারের আগে টেবিলগুলো সুন্দরভাবে কিন্তু মুছে নিলাম। ওইদিকে আমার মা রান্না করছে, আর এইদিকে আমি কিন্তু সব মোছামাছির কাজ করছি। তো একটা বাড়িতে যদি দুইজন মানুষ থাকে, হাতে পাতে কাজ করলে কিন্তু কাজটা একটু তাড়াতাড়ি হয়। এর জন্য আমি একটু মায়ের কাছে সহযোগিতা করছি। আর আমার মানে ভিডিও করে দেওয়ার মতো কেউ নাই, এর জন্য আমি ফোনটা স্ট্যান্ডের উপরে রেখেই কিন্তু আমি নিজে নিজে নিজের ভিডিওগুলো করি। জানি না তোমাদের কাছে কেমন লাগবে, তোমরা কেমনভাবে নেবে, তোমরা পছন্দ করবে কি না সেটা জানি না। তো আমি একা একা আর কি করব বলো, মানে যতটুকু নিজের চেষ্টা করে করছি এটাই আমি মনে করি যে অনেক কিছু। তো এই যে আমি সব মোছামুছি শুরু করে দিছি, কারণ ধুলাবালি থাকলে ভালো লাগে না, পরিষ্কারের একটা বিষয় আছে। আর পরিষ্কার না থাকলে কিন্তু আমার ভালো লাগে না। তো আমরা গরিব হিসেবে, গরিব মানুষ হিসেবে আমাদের যতটুকু সামর্থ্য, যতটুকু জিনিসপাতি বাড়িতে থাকে ততটুকুই মনে করি যে পরিষ্কার করে রাখবো। পরিষ্কার করে রাখাটা ভালো মনে করি। তো আমি টেবিলটা এখন আমি খাবার বাড়বো, তো খাবার বাড়ার আগে আমি টেবিলটা সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করার পর এখন আমি চলে যাব রান্নাঘরে। রান্নাঘরটা একটু পরিষ্কার করব, রান্নাঘরটা ময়লা হয়ে আছে। তো আমাদের তো মাটির চুলায় রান্না করে। তো বন্ধুরা, আমি এবার চলে এসেছি রান্নাঘরে, রান্নাঘর পরিষ্কার করার জন্য। এই দেখো, আমি এখন রান্নাঘর মুছামুছি করছি। আমরা গরিব মানুষ তো, আমাদের তো আর রান্নাঘর ওইভাবে মানে গোছানো থাকে না, ওইভাবে প্লাস্টার করা নাই, গোছানো নাই, কোনো রকম একটু মাথা গোজার জায়গা করে রাখা আছে আমাদের রান্নাঘরে। তো দেখো, সব সময় যেগুলো প্লাস্টার নাই, এর থেকে বালি পড়ে, সিমেন্ট পড়ে, এগুলো পড়ে। তো এর জন্য পরিষ্কার করতে হয়। পরিষ্কার না করলে আবার কিচকিচ করে, কোনো কিছু রেখে শান্তি পাওয়া যায় না। তার জন্য এই দেখো পরিষ্কার করছি। গরিবের কত কষ্ট না, গরিবের কিন্তু অনেক কষ্ট। তারপরেও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তোমরা আমাকে ভালোবাসো, এটাই তো অনেক। এর থেকে আর বেশি চাওয়া পাওয়ার কিছু নাই, তোমরা শুধু ভালোবাসবে, এটাই। গ্যাস ফুরিয়ে গেছে, আর 4 মাস হলো গ্যাস কিনতে পারিনি, বুঝলাম। কত নোংরা। এই তো আমার রান্নাঘরে মোছা হয়ে গেল, কাজ হয়ে গেল। তোমরাও সাথে ছিলে, ভালো লাগলো খুব। আসলে মা তো রান্না বান্না করে, মা মনে করো ভারী কাজগুলো, রান্না বান্না এগুলো সব কিছু মাই করে, আমিও সাথে করি। আর এই মোছামুছি বাকি যে কাজগুলো সেগুলো আমিও করি, মায়ের কাছে সহযোগিতা করি আর কি। তো তোমরা আমার মতো কে কে মায়ের সাথে সহযোগিতা করো, বাড়ির কাজগুলো করো, তোমরা কিন্তু কমেন্টে জানাবে, বলবে কেমন। তো চলো, আরও কি কি করছি দেখা যাক। কি কি রান্না করলাম, মা কি কি রান্না করেছে সেগুলোই তোমাদেরকে এখন দেখাবো। কারণ দুপুর হয়ে গেছে, খাবার তো সব বেড়ে দিব টেবিলে। তার জন্য এখন তোমাদেরকে দেখাবো যে কি কি আসলে রান্না করলাম। অনেক গরম। বেশি কিছু রান্না হয়নি, তো কী কী রান্না হয়েছে দেখো। আর আমার ক্যামেরা ধরার কোনো মানুষ নাই, হ্যাঁ আমি একা একাই কিন্তু ভিডিও করি, এর জন্য কিন্তু দেখাতে একটু সমস্যা হয়। তো দেখো,
এই দেখো এখানে আছে আলু সিদ্ধ, আলুগুলো ভর্তা করা হবে। আর এখানে দেখো আমড়ার খাটা, এটা আমি কিন্তু ভাত দিয়ে খাই, আমার ভালো লাগে। এখানে দেখো 3-4 পিস মাছ ভাজা, পাঙ্গাস মাছ। আর এটা দেখো মাছের ঝুড়ি। আর এটা একটু কবুতরের মাংস কালকের ছিল, এখানে সকালের বাসি ভাত আছে। আর এখানে দেখো রান্না করা হয়েছে পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছটা আমি কিন্তু খুব পছন্দ করি, অনেকে খাও না, অনেকে পছন্দ করো না, কিন্তু আমার অনেক ভালো লাগে, এর জন্য আমি খাই। তো আমার মতো তোমরা কে কে পাঙ্গাস মাছ পছন্দ করো সেটা কিন্তু বলবে, জানাবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই একটু পাশে থেকো। আল্লাহ হাফেজ। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। বাই বাই, টাটা।